সমবায়ের নমিনেশনকে কেন্দ্র করে চাপা চাঞ্চল্য। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। ছবিটা তুলে ধরছে হুগলির গোঘাটের নকুন্দা অঞ্চলের কোটা এলাকার। ওই এলাকার রাউতারা সমবায় সমিতির নমিনেশন। এদিন সমবায় সমিতি নির্বাচনের নমিনেশন ছিল, আর সেই নমিনেশনকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সমবায় সমিতির মোট সিট সংখ্যা 8টি। সকাল থেকে ছিল বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা দখল করতে বহিরাগতদের নিয়ে গিয়েছিল তৃণমূল, এমনটাই অভিযোগ। বিজেপির পক্ষ থেকে সমবায় সমিতিতে নমিনেশন ফাইল করার জন্য সকাল থেকে প্রস্তুত ছিল, কিন্তু সবটাই ভেস্তে যায়। এই বিষয়ে কি বলছে বিজেপি বলছে জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে তৃণমূল নেতাকর্মীরা। আর দুমদাম বোমা ফাটছে পুলিশ দর্শকদের ভূমিকায়। সকাল 11টায় আমাদের নেতা কর্মীদের মারধর করেছে তৃণমূল। বিরোধীদের নমিনেশন করতে দেয়নি শাসক দল ও পুলিশ, তাই যা হবার তাই হয়েছে। যদিও তৃণমূলের দাবি সুষ্ঠুভাবে নমিনেশন হয়েছে, মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে, তাই বিরোধীরা কেউ নমিনেশন দেয়নি। 8টি সিটই তৃণমূল জয় লাভ করেছে। সমবায় সমিতির জয়লাভের পরেই তৃণমূল কংগ্রেস আবির খেলার পাশাপাশি আনন্দে মাতোয়ারা। সব ছবিটাই তুলে ধরলাম আমরা। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। দেখুন, গোঘাটের কোটা সমবায় সমিতির নির্বাচন, তৃণমূল কংগ্রেসের যারা ওখানে আছে বিভিন্ন এটা শুধু কোটা বলে নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমবায় সমিতিগুলোকে দুর্নীতি আঁকড়া করে রেখে দিয়েছে এবং লুটে পুটে খাচ্ছে। আজকে বলুন, একটা সমবায় সমিতি নির্বাচনের জন্য সামান্য বাইরে থেকে 500-600 লোককে ভাড়া করে নিয়ে এসে পয়সা দিয়ে মদ মাংস খাইয়ে যেভাবে ওখানে চলছে, মনে হচ্ছে যেন কোথাও রাজ্য দখল হবে কোনো একটা। এর কোনো মানে আছে? তো আমাদের কার্যকর্তারা, আমাদের কর্মীরা, আমিও ওখানে যাওয়ার ইচ্ছে ছিলাম, তো সেখানেতে গিয়ে যথারীতি আমাদের যেটা কাজ সেটা আমরা করেছি। কিন্তু এই যে একটা সামান্য নমিনেশনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের যে হারমাদদেরকে নিয়ে কিছু কেমন নেতা, তারা যেইভাবে ওখানে সিন ক্রিয়েট করছে সাধারণ মানুষকে চোখে যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে, যেভাবে চাপ সৃষ্টি করার চেষ্টা চলছে, এটা নিন্দাজনক। মানুষ দেখতে পাচ্ছে এমন এমন নেতা আছে, তারা বলছে যে আর তো যা করবো 26 পর্যন্ত, আর 2 বছর যা আছে মেরে মুড়ে সব ঠিক করে দিই। একদিকেই তো কন্ট্রাক্টাররা 25% করে টাকা নিয়ে নিচ্ছে তৃণমূল কংগ্রেসের, বাদ দিয়ে দিচ্ছে। তো এই দলের অবস্থা এরকম। আজকে দেখুন, সেখানে শুধুমাত্র একটা সমবায় সমিতি নির্বাচনের নমিনেশনকে কেন্দ্র করে বাইরে থেকে লোকজন বলে সেখানে বন্দুক নিয়ে এসে হচ্ছে তৃণমূল কংগ্রেস। মানুষ দেখতে পাচ্ছে, নিশ্চিতভাবে সময় উত্তর দেবে। পুলিশ তো দর্শক, পুলিশের কোনো ভূমিকা দেখছেন তো। পুলিশের কথা যে বলছেন, সাময়িক সময় দেখতে পাচ্ছেন তো পুলিশকে কি পুলিশের কোনো মান্যতা তৃণমূল কংগ্রেস নেতারা দেয়নি। নইলে আপনার সিউড়িতে দেখেছেন কিভাবে আইসির কলার ধরছে তৃণমূল কংগ্রেসের হারমাদরা। আজকে পুলিশকেও সচেতন হওয়া উচিত এবং নিজেদের সিদ্ধারাকে সোজা করা উচিত, নইলে নিজেদের মনুষ্যত্ব চলে যায়। প্রক্রিয়া শেষ হয়েছে। এটা 5টা ছিল আমাদের গোঘাট 1 নম্বর ব্লকের কোটা রাউতারা যে সমবায় কৃষি উন্নয়ন সমিতি, সেই সমবায় সমিতির আজকে নমিনেশন ফর্ম তোলা ছিল। তো এখানে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস আমাদের দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত সৈনিক আজকে নমিনেশন ফর্ম তুলেছিলেন 9জনই আনকন্টেস্টেড আজকে জয়লাভ করলেন। কারণ এখানে বিজেপি, সিপিএম যে বিরোধী রাজনৈতিক দল আছে তারা সাহস দেখাতে পারেননি, কারণ এখানে ধরাশায়ী হয়ে গেছে এই সাম্প্রদায়িক বিজেপি এবং সিপিএম। কারণ এদের যে কেন্দ্রের সরকার যেভাবে বাজেট পেশ করেছে, সাধারণ কৃষকের কথাও, উন্নয়নের কথা এই বাজেটে নেই। আজকে কৃষক পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকের পাশে আছে। কৃষক কিষাণ ক্রেডিট কার্ড এবং কৃষকের যে বেনিফিট, বন্যায় ক্ষতি হলে যে কৃষকের পাশে দাঁড়ানো, সে মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র দাঁড়ান মানুষের পাশে, কৃষকের পাশে, শ্রমিকের পাশে। তাই আজকের এই গোঘাট 1 নম্বর ব্লকের নকুন্ডা অঞ্চলের যে কোটা রাউতারা যে সমবায় সমিতির নমিনেশন ফর্ম ছিল, সেখানে আনকন্টেস্টেই আমরা জয়লাভ করেছি। আমাদের 9জন ক্যান্ডিডেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করলেন। আজকে এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় সাধারণ কৃষকের জয়, এই জয় তৃণমূল কংগ্রেসের জয়, মানুষের জয়, কৃষকের জয়, মমতা ব্যানার্জির জয়। জয় বাংলা। টোটাল আমাদের এখানে আছে 42টার মতো সমবায় সমিতি রয়েছে। আমাদের 22টা গোঘাট 1 নম্বর ব্লকের। সেইখানে আমরা
আজ ইতিমধ্যেই 5টাতে আমরা জয়লাভ করলাম। দেখুন, আপনারা দেখেছেন সেই গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পর আমাদের 19 সালের নির্বাচনের পর 2021-এর নির্বাচন, তারপর 2023-এর নির্বাচন, তারপরেতেই 2025 সালের সমবায় নির্বাচন। এই কয়েক কটা নির্বাচন আমরা দেখলাম বিজেপি নামক একটা অপদার্থ দল, মিথ্যাবাদী দল, সে মানুষকে ভুল বুঝিয়ে কয়েক কটা আসন পেয়ে নিজেদেরকে কেউকেটা মনে করেছিল। আজকের দিনে দাঁড়িয়ে সমবায় নির্বাচন, গ্রাম পঞ্চায়েত নির্বাচন, জেলা পরিষদের যেখানে যেখানে নির্বাচন হচ্ছে, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে। তার নজির এই গোঘাট 1 নম্বর ব্লক, এই লাউতারা সমবায় নির্বাচন। এর আগেও আমরা অনেকগুলো নির্বাচন করে এলাম, সমবায় নির্বাচন। প্রত্যেকটা নির্বাচন মানুষের রায়, জনগণের সাপোর্ট সমস্তটাই রয়েছে মমতা ব্যানার্জির ওপর। কারণ আমরা বাজেট পেশের সময় দেখলাম যে কেন্দ্রীয় সরকার, নির্মলা সীতারামন অর্থের মন্ত্রী বাজেট পেশ করলেন, সেখানে চাষিদের, গরিব মানুষের জব কার্ডের কাজ, আবাস যোজনার কাজ, এই নিয়ে তিনি একটিও কথা তিনি খরচা করলেন না। তিনি যে কথাটা খরচা করলেন সবটাই টাটা, বিড়লা, দালাল, আম্বানিদের বড়লোক করার জন্যে। আমাদের সম্মানীয় অভিষেক ব্যানার্জি তিনি বক্তব্যে বলেছেন যে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেট হচ্ছে বড়লোক আরও বড়লোক হবে, গরিব মানুষ আরও গরিব মানুষ হবে। তারই রেজাল্ট কিন্তু আজকে আমার নকুন্ডা অঞ্চলের গোঘাট 1 নম্বর ব্লকের নকুন্ডা অঞ্চলের লাউতারা সমবায় নির্বাচনে তার প্রমাণ। আজকে এই নির্বাচনের আপনার নমিনেশন ফর্ম নেবার আজকে ডেট ছিল। সরকারি বিধিনিষেধ মেনে সমস্ত পুলিশ ফোর্স থেকে আরম্ভ করে সমস্ত বিষয়টা সঠিকভাবে নিয়ম পালন করে আমরা আজকে নেমেছিলাম মাঠেতে। দেখলাম তৃণমূল কংগ্রেসের মনোনীত যে 9 জন ক্যান্ডিডেট, সেই 9 জন ক্যান্ডিডেটই কিন্তু নমিনেশন উইথড্র করলো। এই গোঘাট 1 নম্বর ব্লকে, এই নকুন্ডা অঞ্চলে বিজেপি সিপিএম শূন্য, আগেও শূন্য ছিল, এখনও শূন্য হলো। আমরা আজ এই নির্বাচনের পর এটা প্রমাণিত হলো বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারকের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে, যার ফলস্বরূপ আমরা 5টা নির্বাচনে আমরা জয়লাভ করেছি। আজকেও এখানে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায়